তো ফাইনালি আমাদের যে 2D লেয়ার বা 2D অ্যানিমেশনের যে বেসিক ক্লাস আফটার ইফেক্টের সেগুলো আমাদের কমপ্লিট হয়েছে। তো আজকে থেকে আমরা 3D অ্যানিমেশনে এন্ট্রি নিলাম। তো 3D অ্যানিমেশনের যে বেসিক ক্লাসগুলো এগুলো আমরা ফার্স্টে শেষ করব, দেন আমরা খুব অ্যাডভান্স 3D অ্যানিমেশন ক্রিয়েট করার ট্রাই করব। তো সেই জন্য আমাদেরকে ফার্স্টে 3D লেয়ার অ্যান্ড হচ্ছে আপনার আফটার ইফেক্টের যে অপশনগুলো 3D ক্যামেরা এই অপশনগুলো সম্পর্কে খুব ডিটেলস জানতে হবে, তাহলে আপনি 3D যে অ্যানিমেশন সেগুলো খুব ভালোভাবে ক্রিয়েট করতে পারবেন। তো সেই জন্য আমরা 3Dটাকে আগে বুঝি, অর্থাৎ 3Dটা হচ্ছে ধরেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা আমাদের কি আছে, একটা হচ্ছে এটা মেবি এলইডি লাইটের একটা রিমোট। হ্যাঁ, এখন এই যে লেয়ার, এই যে আপনার পিকটা বা লেয়ারটা, এটা কিন্তু 2 ডাইমেনশনে আছে, অর্থাৎ এক্স অ্যাক্সিসে আছে আর হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আছে, অর্থাৎ দুইটা ডাইমেনশন। এখন আমরা এটাকে যদি আমরা 3D করি তার মানে 3 ডাইমেনশন আসবে। তো আমরা 3D করার জন্য আমাদের যে অবজেক্টটা সেই অবজেক্টের আমরা হচ্ছে ডানে যাব, ডানে গিয়ে আমরা এখানে অনেকগুলা আইকন দেখতে পারবো। এই আইকনের মধ্যে এখানে দেখেন একটা বক্স, অর্থাৎ আপনার এরকম স্কোয়ার বা বক্স আছে। তো সেই বক্সের নিচে একটা ফাঁকা ঘর আছে, এই ঘরে যখন আপনি ক্লিক করে দিবেন আপনার এটা কি হয়ে গেল, 3D একটা লেয়ার হয়ে গেল। কিভাবে বুঝবেন? এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে। হ্যাঁ, এখানে 3টা লেয়ারের আপনার যে পজিশন সেই পজিশনটাকে চেঞ্জ করার জন্য আপনার বিভিন্ন ধরনের অপশন আসছে। ওয়াই অ্যাক্সিসে আপনি চেঞ্জ করতে পারবেন, এক্স অ্যাক্সিসে আপনি চেঞ্জ করতে পারবেন, দেন আপনি জেড অ্যাক্সিসেও চেঞ্জ করতে পারবেন। তো এটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা যদি আমার যে লেয়ার সেই লেয়ারের আপনার পাশে আমরা একটা আইকনে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আপনার যখন আমি আবার 2D করে দিচ্ছি, হ্যাঁ এখন আপনার এখানে প্রত্যেকটা ভ্যালুর কিন্তু দুইটা করে অপশন আছে, অর্থাৎ দুইটা ডাইমেনশন, কারণ আপনার 2D লেয়ার আছে, অর্থাৎ এক্স অ্যাক্সিস এন্ড হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তো এখন আপনি দেখেন এখানে অ্যাঙ্কার পয়েন্টেরও দুইটা ভ্যালু আছে, আবার পজিশন এটা হচ্ছে এক্স এর ভ্যালু আর এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। দেন এখানে স্কেলেরও আমরা দুইটা ভ্যালু দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি হবে, এক্স অ্যাক্সিসে স্কেল হবে অর্থাৎ বড় হবে এবং ছোট হবে, দেন হচ্ছে ওয়াই অ্যাক্সিসে এটা স্কেল হবে বা ছোট হবে। আবার যদি আমরা লিঙ্ক করে দেই দেন দুইটাই একসাথে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুইটাই স্কেল হচ্ছে। দেন আমরা যদি রোটেশন দেখি আপনার কি আছে, জাস্ট আপনি কি একটা অ্যাক্সিসে আপনি রোটেট করতে পারছেন, অর্থাৎ আপনার অ্যাঙ্কার পয়েন্ট যেটা যেখানে থাকবে সেটাকে ফোকাস করে বা সেটাকে কেন্দ্র করে সে ঘুরতে থাকবে। এটা হচ্ছে একটা ভ্যালু থাকবে রোটেশনের। কিন্তু যখনই আপনি কি করতেছেন, যখন আপনি এইখানে 3D যে আইকন সেখানে আপনি ক্লিক করে দিচ্ছেন, তখনই আপনার ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন অ্যাঙ্কার পয়েন্টের 3টা ভ্যালু, একটা হচ্ছে এক্স অ্যাক্সিসের ভ্যালু, আর একটা হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি ওয়াই অ্যাক্সিসের ভ্যালু, আর একটা দেখতে পাচ্ছি আমরা জেড অ্যাক্সিসের ভ্যালু। দেন সিমিলারলি আমরা পজিশন দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিসের ভ্যালু, ওয়াই অ্যাক্সিসের ভ্যালু এবং হচ্ছে জেড অ্যাক্সিসের ভ্যালু। সিমিলার ভাবে প্রত্যেকটা আপনার হচ্ছে আবার রোটেশনে দেখেন আপনি আপনি আগে কি করতে পারতেন, মাত্র একটা অ্যাক্সিসে আপনি রোটেশন করতে পারবেন। এখন দেখেন আপনি চাইলে এটাকে এক্স অ্যাক্সিসেও রোটেট করতে পারবেন, অথবা আপনি চাইলে এটাকে ওয়াই অ্যাক্সিসেও রোটেট করতে পারবেন, অথবা আপনি চাইলে এটাকে জেড অ্যাক্সিসও রোটেট করতে পারবেন। এখন আপনাদের কোয়েশ্চেন আসে যে আসলে 3 ডাইমেনশন যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, এইটা আমরা আসলে বুঝতেছি না বা এটা আমরা কিভাবে ভালোভাবে বুঝবো, একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেন। সেক্ষেত্রে আমি ফার্স্টে আপনাদের একটা পিক দেখাবো, দেন আমি একটা আমার রুমের একটা, অর্থাৎ আপনাদের যে রুম আছে সেই রুমের কর্নারে দেখতে পাবে, কর্নারে আপনার কিন্তু 3টা অ্যাক্সিস খুব ভালোভাবে বোঝা যায়। তো ফার্স্টে আমরা একটা পিক দেখি। তো আমরা একটা পিক ডাউনলোড করে রাখছিলাম, আমরা যদি এটা একটু দেখাই আপনাদের, এখানে দেখেন, এইখানে আপনার এইখানে দেখেন 3টা তীর চিহ্ন দেওয়া আছে, তাই না? এখানে 3টা অ্যাক্সিস বোঝাচ্ছে। ঠিক আছে, আপনার হরিজন্টাল যেটা, এই যে এটা হচ্ছে হরিজন্টাল, তো এইটাকে যদি আপনি এক্স অ্যাক্সিস ধরেন তাহলে এইটা হবে আপনার কি ওয়াই অ্যাক্সিস। সিমিলার ভাবে আপনার আরেকটা যে অ্যাক্সিস বাকি আছে সেটা হচ্ছে আপনার জেড অ্যাক্সিস। তো এই যে এটা কিন্তু একটা 3D একটা অবজেক্ট হয়ে গেল, তাই না? 3D একটা অবজেক্ট হয়ে গেল। তো সিমিলার ভাবে
আপনি যখন আফটার ইফেক্টে ওই 3D লেয়ারটাকে বা 3D আইকনটাকে আপনি অন করে দিচ্ছেন, তখন আপনার অবজেক্টের 3টা ডাইমেনশন কি হচ্ছে, অন হয়ে যাচ্ছে। অথবা আপনি চাইলে 3D বিভিন্ন মডেল আপনি আফটার ইফেক্টে ইনপুট করে দেখতে পারেন, 2025 যে ভার্সন সেখানে ইনপুট করে দেখতে পারেন, আপনার কিন্তু 3টা ডাইমেনশনই দেখা যাবে। তো এইটা আমরা আরো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি যদি আমার রুমের কর্নারে চলে যাই, তাহলে আপনাদেরকে আরো বেটার ভাবে এই যে আমরা অ্যাক্সিসটা দেখলাম সেটা আসলে বোঝাতে পারবো। তো চলেন আমরা দেখি যে আমাদের রুমের মধ্যে যে কর্নারটা সেখানে কিরকম অ্যাক্সিসটা বোঝা যাচ্ছে। তো আশা করি আপনারা আমাদের যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা সেটা বুঝতে পারছেন। তো এখন যে মেইন বিষয়টা, আমরা তো এই যে আমাদের প্রপার্টি সেখানে দেখলাম আমরা 3টা অ্যাক্সিস পাচ্ছি। এখন এই 3Dটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আপনার এইখানে কিছু অপশন আছে। 3D যখন আপনি ক্লিক করে দিলেন তখন আপনার দেখেন এইখানে অনেকগুলা অপশন কিন্তু নাই, যখন 2Dতে ছিল। এখন যখনই আপনি 3Dটা অন করে দিলেন তখন এখানে অনেকগুলো অপশন আসছে। ক্লাসিক 3D, আসলে ক্লাসিক 3D যেটা, এটা হচ্ছে খুবই ক্লিয়ার, খুবই স্মুথ থাকে। তো সেই জন্য আমরা ক্লাসিক 3D সবসময় সিলেক্ট রাখার ট্রাই করবো। দেন এইখানে দেখেন কিছু অপশন আছে, অ্যাক্টিভ ক্যামেরা, ডিফল্ট, ফ্রন্ট, লেফট, টপ, ব্যাক, রাইট, কাস্টম ভিউ। তো এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনারা কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, আমি খুব ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এখন এইখানে দেখেন অনেকগুলা ভিউ আছে, 4 ভিউ, 2 ভিউ। মানে 2 ভিউটা কি, 2 ভিউটা ধরেন আপনি 2টা ভিউ এ দেখতে পারবেন, বা 4 ভিউটা হচ্ছে আপনি 4টা ভিউতে দেখতে পারবেন। এটা যদি আমরা ভালোভাবে বুঝতে চাই, ধরেন আপনি এখানে 2 ভিউ দিলেন, তখন আপনার কিন্তু দেখেন 2টা ভিউ আসতেছে। আপনার যে প্রজেক্ট সেই প্রজেক্টে 2টা ভিউ শো করছে। তো ফার্স্টের যে ভিউটা সেটা হচ্ছে অ্যাক্টিভ ক্যামেরা, অর্থাৎ আপনি কোনো ক্যামেরা অন করলে যে ভিউটা দেখতে পারবেন, অথবা আপনি রিয়েল যে ভিউটা অর্থাৎ আপনার প্রজেক্টের যে মেইন ভিউটা সেটা অ্যাক্টিভ ক্যামেরাতে দেখতে পারবেন। দেন আপনারা লেফট সাইডে একটা ভিউ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে টপ ভিউ, তাই না? তো টপ ভিউটা আসলে কি? টপ ভিউটা হচ্ছে যখন আপনি একটা অবজেক্টের উপর থেকে দেখেন, উপর থেকে যখন আপনি দেখেন তখন হচ্ছে এরকম কিন্তু একটা ফ্ল্যাট একটা দেখা যায়, কারণ উপর থেকে দেখলে আপনার যখন এই রিমোটটা কিন্তু একবারে স্লিক। তো উপরের যে ভিউটা সেটা কিন্তু একটা স্লিক ভিউ। তো আপনারা স্মল একটা পোর্শন দেখতে পাবেন। দেন এইখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি ভিউ রাখতে পারবেন, আপনি আপনার প্রজেক্টটা করার জন্য যেটা সুবিধা হয়। তো আমরা এখন এটাকে যদি আমরা চেঞ্জ করি, ধরেন আমি চাচ্ছি এটাকে ফ্রন্ট ভিউতে দেখা যায়, তো ফ্রন্ট ভিউতে তো জাস্ট এটাই দেখা যাবে, তাই না? ফ্রন্ট ভিউতে তো আপনার যে রিমোটের যে ফ্রন্ট ভিউটা সেটা তো দেখা যাবে। তো এইটার জন্য, এই ভিউগুলোকে বোঝানোর জন্য আমরা একটা প্র্যাকটিক্যাল আপনাদের জন্য ভিডিও আমরা ক্রিয়েট করছি, যাতে আপনারা খুব ক্লিয়ারলি এই ভিউগুলো বুঝতে পারেন। দেন আমরা যদি ধরেন এখানে ফ্রন্ট ভিউ দেখলাম, দেন আমি যদি চাই ব্যাক ভিউ দেখতে, তো ব্যাকে কিন্তু আপনার হচ্ছে এই রিমোটটা কিন্তু আপনার 3D মডেল না, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ধরেন পিএনজি বলা যেতে পারে, তো 2D আপনার, বা 2D একটা ইমেজ, সেটাকে আমরা 3Dতে দেখতেছি। কিন্তু যদি আপনি আবার ব্লেন্ডার থেকে 3D মডেল ইন করতেন, তখন কিন্তু এই রিমোটের যে আপনার ব্যাক পোর্শনটা সেটা কিন্তু একটা ব্ল্যাক পোর্শন দেখা যেত। তো এখন আমরা ওইটা কল্পনা করি ব্ল্যাক কি দেখা যাচ্ছে, কারণ এটা আমার 2D একটা পিক। তো এখন আমরা ব্যাক সাইডও দেখতে পারবো, আমার যে লেয়ারটা সেটার ব্যাক সাইডে কিরকম ভিউ আসতেছে। দেন আপনি যদি চান যে আপনি রাইট সাইড দেখবেন, তো রাইট সাইডেও কিন্তু আপনি দেখেন এখানে কি একটা আপনার স্লিক না, এখানে একটা স্লিক ডিজাইন। তো আপনি যদি ক্যামেরাটা এই দিক থেকে দেখেন, রাইট সাইড থেকে দেখেন, তখন তো এটা স্লিকই বোঝা যাবে, কারণ এই পোর্শনটা তো স্লিক, মানে চিকন আর কি। দেন আপনি যদি এই যে পোর্শনটা, এটা যদি আপনি ধরেন নিচ থেকে দেখতে চান, তো নিচেও তো আপনার এটা একটা স্লিক একটা ডিজাইন, তাই না? একবার চিকন একটা থাকবে, চিকন, আপনার প্রশস্ত খুবই কম, তো এইটা দেখা যাবে। দেন আবার যদি চান আপনি আর কি দেখবো, আমরা হচ্ছে লেফট ভিউ যদি দেখতে চাই, লেফটের দিক দিয়েও তো আপনার এইখান দিক দিয়েও কি স্লিক একটা ডিজাইন, তো সেটা আপনি দেখতে পাচ্ছেন। দেন আপনি কাস্টম ভিউতে যদি যান, ধরেন আপনি এই যে আপনার 3Dটা আপনার বোঝা যাচ্ছে, কাস্টম ভিউতে যদি আপনি যান, এই দেখেন, ঠিক আছে? কাস্টম ভিউতে গেলে আপনি এটার যে আপনার টোটাল যে ভিউটা সেটা দেখতে পারবেন। ধরেন
আমরা যখন টপ ভিউতে ছিলাম তখন আমরা স্লিক ডিজাইন কেন দেখছি, কারণ হচ্ছে এটার উপরে যে ডিজাইনটা বা উপরে যে আপনার প্রশস্তটা সেটা কিন্তু খুবই কম, এই জন্য আমরা একটা স্লিক একটা ডিজাইন দেখতে পাচ্ছি। দেন আপনাদের যদি আমি ধরেন রাইট সাইডটা দেখাই, রাইট সাইড বুঝতে, আচ্ছা এটা হচ্ছে রাইট সাইড, হ্যাঁ ধরেন আমি যদি রাইট সাইডে দেখাই এটাও কিন্তু একটা স্লিক ডিজাইন, এই জন্য আমরা স্লিক একটা পোর্শন দেখতে পাচ্ছি আমরা রাইট সাইডে, আগে আমরা প্রিভিয়াস যে দেখলাম। দেন ধরেন আপনি যদি লেফট সাইডে যান সেক্ষেত্রে আপনি কি একটা স্লিক ডিজাইন পাচ্ছেন, কারণ এটা প্রশস্ত খুবই কম। দেন আপনি যদি ধরেন নিচে যান, একবারে আপনি বটমে যান, তখন কিন্তু আপনি একটা স্লিক ডিজাইন দেখতে পাচ্ছেন। দেন আপনি যদি একবারে টপে যান, ধরেন আমি টপে যাচ্ছি, হ্যাঁ এখনো কিন্তু আপনি ওই স্লিক ডিজাইন দেখতে পাচ্ছেন। দেন আমরা যদি ধরেন আমরা ফ্রন্ট ভিউটা দেখি, ব্যাকে চলে আসছে, আচ্ছা ফ্রন্ট ভিউটা যদি দেখি, একটু জুম করি, আচ্ছা এটা আমরা ব্যাক সাইডে আছি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। ধরেন আপনি যখন এখান থেকে এই ফ্রন্ট ভিউটা সিলেক্ট করছেন তখন কিন্তু আপনার এই ফ্রন্ট সাইডে দেখা যাবে, তাই না? কারণ হচ্ছে ক্যামেরাটা ফ্রন্ট সাইডে আপনি ধরে রাখছেন, ধরেন আপনার এই যে আপনার পোর্শনটা আপনার হচ্ছে যে অবজেক্টটা, সেই অবজেক্টের সামনে আপনি আপনার যে ক্যামেরা সেটা ধরে রাখছেন, তাহলে তো আপনি আপনার যে ফ্রন্ট ভিউ সেটা এরকমই দেখতে পারবেন। দেন আমরা যদি ব্যাক সাইডে যাই, ধরেন আমি এটাকে ব্যাক সাইডে নিয়ে যাচ্ছি, দেন আপনি যদি দেখেন এখানে কিন্তু আপনি এইরকম পোর্শনটা দেখা যাবে। এখানে দেখা যাওয়ার কথা ছিল হচ্ছে ব্ল্যাক পোর্শন, কারণ হচ্ছে আপনার যে রিমোট সেই রিমোটের পিছনের পোর্শনটা হচ্ছে ব্ল্যাক, কিন্তু এটা আমাদের 2D একটা পিক হওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে না। কিন্তু আপনি যদি একটা 3D মডেল, ব্লেন্ডারের একটা মডেল আপনি ইনপুট করতেন তখন আবার দেখা যেত। আমি এটা পাইনি, এই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। তো মনে করেন যে এটা ব্ল্যাক পোর্শনে আছে, ঠিক আছে? তো এরকম ভাবে আপনারা দেখতে পারবেন। দেন এখান থেকে আমরা দেখলাম কাস্টম ভিউ। এখন কথা হচ্ছে আমি কি শুধু দুইটা ভিউ রাখতে পারবো? আপনার যত ভিউ মন চায়। ধরেন আপনি চাচ্ছেন যে এইখানে আপনি এই যে পোর্শনটা, এই ধরেন আপনি এখানে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করলে আপনার এখানে দেখবেন গ্রিন একটা বর্ডার চলে আসছে। তো এইখানে আপনি চাইলেই কি করতে পারবেন, এখানে আপনি ফ্রন্ট ভিউ রাখতে পারবেন। দেন আবার এখানে আসবেন, এখানে এসে আপনি আবার কি করতে পারবেন, অ্যাক্টিভ ক্যামেরা ভিউ রাখতে পারবেন, ঠিক আছে কিনা? তো আপনার যেখানে যেটা প্রয়োজন সেই ভিউটা আপনি রাখতে পারবেন 3D যখন আপনি এডিটিং করবেন বা 3D অ্যানিমেশন করবেন বা 3D ডিজাইন করবেন। তো এখন আমরা যদি আমরা চাইলে 4 ভিউতে আসতে পারবো। তো 4 ভিউতে এখানে আপনি টপ ভিউ রাখলেন, দেন এখানে আবার ধরেন আপনি চাচ্ছেন যে আমি আমার প্রজেক্টের সুবিধাতে আমি ফ্রন্ট ভিউটা দেখতে চাই, তার আমার প্রজেক্টটা করা ইজি হয়। দেন আপনি এখানে অ্যাক্টিভ ক্যামেরা রাখতে পারবেন। দেন আপনি আবার এখানে ধরেন কি আপনার আরেকটা ভিউ আমরা নেই, ধরেন এখানে আপনি ব্যাক সাইডের ভিউটা দেখতে পাবেন। তো এরকম ভাবে আপনি আফটার ইফেক্টে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার যে 3D মডেলটা সেই মডেলের আপনার ডিফারেন্ট ভিউটা দেখতে পারবেন, ঠিক আছে? তো আমরা যদি এখান থেকে কাস্টম ভিউতে যাই, তো আমরা এখান থেকে কাস্টম ভিউ দেখতে পাচ্ছি, ঠিক আছে? থেকে আপনি রোটেট করে দেখতে পাচ্ছেন যে কি আপনার মডেলটা কিরকম হচ্ছে। তো এইটা ছিল আমাদের খুবই বেসিক একটা ক্লাস, আসলে 3D লেয়ারটা আপনাদেরকে বোঝানোর জন্য। দেন আমরা আস্তে আস্তে আমরা হচ্ছে লাইট, বিভিন্ন ধরনের লাইট আছে, আমরা স্পট লাইট, দেন হচ্ছে আপনার অ্যাম্বিয়েন্ট লাইট, তো এই লাইটগুলোও দেখবো। দেন হচ্ছে আমরা ফাইনালি আমরা চলে যাবো 3D ক্যামেরাতে, 3D ক্যামেরা দিয়ে কিভাবে আপনি অ্যানিমেশনগুলো ক্রিয়েট করবেন। দেন আমরা হচ্ছে আরও প্র্যাকটিস করব। তো এটাই ছিল আজকের ক্লাস। তো আশা করি আপনারা এই বেসিক ক্লাসটা বুঝতে পারছেন। তো নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে।